গ্রামে ফোন দিয়েছে, সেন তো মনে করেন আমাকে ফোন দিয়েছে, আমার দাদাও শিওর না, তাকে বলে কয়েকটা ভিডিও বলে ফাটাইছে, মানে ও মারিয়া আবার আগে ভিডিও ফাটাইছে, ফাটানোর পরে আমরা তো ভিডিও ফাটাইছে, পরে আমরা তো বাসা চিনি না, পরে আমার ছেলে চেনে, পরে তাদের নিয়ে আমরা সেই মাস্টার বাড়ি থেকে মনে করেন সিএনজি নিয়ে ফাটাইছি। একজন স্বামী তার স্ত্রীকে এভাবে মেরে মুখের ভিতরে কিছু একটা ঢুকিয়ে তারপরে দুই হাত উপরের দিকে জানালার মধ্যে ঝুলিয়ে রেখে বেঁধে রাখা হয়েছে। এটা হলো স্ত্রীকে এভাবে মেরেছে। পাশাপাশি তার 3টি শিশু সন্তান, একটি সন্তান 1.5 বছর বয়স, তাকে হয়তো গলা টিপে মারা হয়েছে, আর 2টি সন্তানকে কুপিয়ে মারা হয়েছে, আর তার শ্যালককে কুপিয়ে মারা হয়েছে, খাটের মধ্যে ফেলে রাখা হয়েছে। এমন দৃশ্য মানে আসলে দেখার মতো না। এই হত্যাকাণ্ডের বিষয়ে আমরা যতটুকু জানতে পেরেছি, এই হত্যাকাণ্ডের সাথে সন্দেহভাজন যিনি জড়িত তিনি এই বাড়িরই গৃহকর্তা, তার নাম ফোরকান। আমরা সন্দেহ করতেছি কেন, সেটার যুক্তিসঙ্গত কারণ আছে, সেটা আমরা পরে বলবো। যে এই নিহত যারা হয়েছেন ওই গৃহকর্তার স্ত্রী এবং তার 3 সন্তান, সাথে রয়েছে তার শ্যালক। পেশায় তিনি একজন গাড়ি চালক ছিলেন, আর তিনি হচ্ছেন ব্যক্তিগতভাবে গোপালগঞ্জ জেলার অধিবাসী, এখানে ভাড়া থাকতেন। আমরা যে প্রশ্নটা জিজ্ঞেস করেছেন যে কি কারণে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে, আমরা যতটুকু প্রাথমিকভাবে জানতে পেরেছি তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে কলহ হচ্ছিল, এটা আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, এবং আমরা ধারণা করছি এই কলহের কারণে এই ঘটনাটি ঘটে থাকতে পারে। ক্রাইম সিনে আমাদের থানা পুলিশ, আমাদের সম্মানিত পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় আমরা এখানে উপস্থিত আছি। আমরা এখানে যতটুকু আলামত সংগ্রহ করার আমরা সেগুলা নির্ধারণ করে রেখেছি, কিন্তু এখনো কিছু নেইনি। আমাদের সিআইডির যে এক্সপার্ট টিম আছে, আপনারা জানেন যে সিআইডির ক্রাইম সিন টিম আছে, সেই টিম এখানে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে। আমরা জায়গাটা পুরো কর্ডন করে রেখেছি, এবং সিআইডির ক্রাইম সিন টিম আসলে তাদের সাথে সম্মিলিতভাবে এখান থেকে আলামত সংগ্রহ করা হবে এবং বিভিন্ন কাজ করা হবে।